আমাদের রিউ সোনা খাচ্ছে। রিউ ভাত খাচ্ছ? ভাত খাচ্ছ তুমি? এবার আমরা খাবো ভাত। বন্ধুরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। এই ঘুম থেকে উঠলাম আর কি ঠান্ডা লাগছে, বিকেলের হাওয়াটা এত ঠান্ডা লাগছে কি বলবো আর তোমাদেরকে। খুব ঠান্ডা লাগছে। তাই এবার যাব, রেডি হয়ে যাব একটু নদীর ধারে। দেখতে দেখো ভিডিওটা। একটু রোদে এসে দাঁড়ালাম, নইলে প্রচুর ঠান্ডা লাগে। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বড় মেসো আর আমার বড় ভাইজি গেছে মেসোর সঙ্গে, মানে গাছের ডালপালা ভেঙে নিয়ে আসতে, ছাগল খাবে। এই যে কত দূর থেকে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো কত দূরে, দেখতে পাচ্ছ? তারপর এদিকে জামা পরে রেডি হয়ে গেছি, যাবো একটু নদীর ধারে, মানে জেটি ঘাটা বলে সবাই। আর এখানে বৌদি আর মাসি মিলে বাসন ধুচ্ছে, আর ওইদিকে মেসো গাছে সার দিচ্ছে। তা ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করে। এই দেখো যাচ্ছে, এটা মাসিদের 3 জোড়া মানে কি 3টে মুখের উনুন এখানে রান্না করা। আর এদিকে মেসো চলো গাছে ওষুধ দিচ্ছে, তোমাদেরকে এটা দেখাই। এদিকে মেসো বাগানে সার দিচ্ছে। এই কুদরি গাছ, কটা কুদরি ঝুলছে গাছে, এই যে কুদরি তো অনেকগুলো, 1-2 বার খাওয়া হয়ে যাবে। আর মেসো এদিকে বেগুন গাছে সার দিচ্ছে। বলছে বেগুন এখনো হয়নি না? এখন ফল হয়নি, এবার সবে আসছে। ও ফল তো সবে আসছে। আর পালং শাক একবারও তোলনি? লাস্টে বৃষ্টি হয়ে ও ও ধনে পাতা পালং শাক সব একদম টোটাল থেকে যায়। কালকের মাছ ধরেছি, কালকে এই গাছটা হচ্ছে 12 মাসের ফল। ও এই কুদরি গাছটা? কুদরি গাছটা 12 মাস। যা অনেকগুলো আছে, যা আছে মানে একবার খাওয়া হয়ে যাবে, তাই না? এখানে গোড়া ছিল, কেটে দিয়েছে সব। ও মাছি আজ কেটে দিয়ে আবার সেই দোকানে বলে এই পাটা পুরো রেখে দিই। ও তো ওইগুলো একটা কাঁচা খেয়ে থাকি। না, আমি কুদরি কাঁচা খাই না। দেখবেন কাঁচা খা না, ভালো লাগে। তুমি ওর কোথায় যাবে সার দিতে? হ্যাঁ? কোথায় যাবে? আর কোনো জায়গায় যাবো না। এবার এই সার আনবো, এটা শরীরে। আর ড্রামের মধ্যে যে সার আছে ওগুলো কি হবে? ওইটা আর কিছু নেই। ও নেই? না, এটা আর কিছু নেই। কি বর্ষা বাবরি বাপ। আবার সেজে গুজে বেরিয়ে পড়লাম জেটি ঘাটার দিকে। সামনেই যেহেতু তো 14 বারই যাই। ঘুটেগুলো দেখো বন্ধুরা, কি বড় বড় ঘুটে, অনেক বড় বড়। আমাদের ওইদিকেও ঘুটে পাওয়া যায়, এক একজন বিক্রি করে, কিন্তু ছোট ছোট। এদিকে কত বড় বড়। বোন তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে জঙ্গলগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে এই ধারেরগুলো, এখন তো অনেক পরিষ্কার হয়েছে, সরকার থেকে সবার বাড়ি বাড়ি পটি দিয়েছে। এখানে এমন অবস্থা হচ্ছিল বন্ধুরা, কি বলবো, আসতাম তো মানে এই সাইডে সবাই পটি করে করে রেখে দিত। এখন তো অনেক পরিষ্কার হয়েছে, কোনো পটি নেই, কিচ্ছু নোংরা নেই। আগে মাসিদের ওই সামনে পর্যন্ত সবাই এসে পটি করে দিয়ে যেত এরকম। এখনও যেহেতু অনেক উন্নতি হয়েছে, কিন্তু এখানে আগে কাঁকড়া, সমুদ্র কাঁকড়া দেখা যেত, কিন্তু এখানে আর এখন দেখা যায় না। মানে বন্যায় হয়েছে, বন্যায় চলে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে সব। এটা বলে না, আমার এখানে চিংড়ির চাষ হতো, তারপরে কাঁকড়া হতো, আমরা যখন ছোট ছিলাম তখন কাঁকড়া হতো। তারপরে আবার চিংড়ির চাষও শুরু হয়েছিল। তা চিংড়ির জন্য এই যে বন্যায় সব নষ্ট হয়ে গেছে। ধার দিয়ে যাচ্ছি, কত সরু রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে যাচ্ছি। মাসির আগে এখান থেকে মানে কাঠপালা সব কেটে নিয়ে রান্না হতো, জ্বালানি হিসেবে ব্যবহার করতো মাসিরা। এখনও করে হয়তো, তবে ছোটোবেলায় মাসির বাড়ি আসতাম, এসে এই বনের মধ্যে চলে আসতাম, এসে আমরাও মাসিদের সঙ্গে চিংড়ি ধরতাম, এইরকম। কাকু, ওটা ওর কাকু হয়।
ছাগলকে আবার জামা পরাচ্ছে ঠান্ডার মধ্যে। এই যে। ওই শালা